অতিক্রান্ত হলো একটা বছর। বিচারের দাবি নিয়ে রাজ্য থেকে শুরু করে কেন্দ্র সর্বোচ্চ পৌঁছেছিল আরজি করের নির্যাতিতার পরিবার। দিল্লিতেও মেয়ের বিচার চাইতে ছুটে গিয়েছিলেন অসহায় বাবা মা, একবার নয় দুবার। কিন্তু ফল, ঘটনার এক বছর সম্পূর্ণ হলেও এখনো বিচার অধরা। রাজ্য প্রশাসন ও পুলিশের উপর আগেই আশা হারিয়েছিল পরিবার। এবার সিবিআই এর কাজের গতিবিধি নিয়েও আক্ষেপ। তারা বলছেন, কোনো মা বাবার জীবনে যেন আজকের এই দিনটা না আসে। আরজি কর কাণ্ডের এক বছর পূর্তির দিনে নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই অভিযানে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তারা। ওখানে যারা আইপিএস লেভেলের অফিসার থাকবেন তাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে কিনা এই ব্যারিকেড দেওয়া, সেটা ওনাদের বলবো। যদি ওনারা খুলে দেন তো যাব, আর না হলে যাব না। রানী রাসমণিতে বিশাল ব্যারিকেড না গেলে আমরা একটা ডেমো নবান্ন বানিয়েছি, আমরা সেটাই ওখানে বিসর্জন দেব। আজকে কোথায় সেটা, মানে ডরিনা ক্রসিং? হ্যাঁ, যতদূর আমরা যেতে পারবো। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন। নাহলে সাধারণ একটা, আমরা তো কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি না, আমরা একটা বিচারের দাবিতে ওনাকে একটা দাবি ওনার কাছে জানাতে চাই, সেটার জন্য যাচ্ছি। এটা উনি খুব ভয় পেয়েছেন, ওই জন্য উনি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ওনার যে থ্রেট কালচার সেটা চালু করেছেন। দিনটা কোনো মা বাবার যেন জীবনে না আসে, কোনো মেয়ে যেন তার স্বপ্ন না হারায়। মেয়েটা আমার ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখতো, স্বপ্ন প্রায় তার মুঠোর ভেতরেই এসে গেছিল। হয়তো এতদিন তার এমডি গোল্ড মেডালিস্ট হয়েই যেত, কিন্তু কি বলবো, দুর্ভাগ্য নয় আমাদের এটা, যারা ওকে কেড়ে নিয়েছে আমার থেকে তাদেরই দুর্ভাগ্য। কারণ আমি ওকে নিয়ে যতটাই গর্বিত ছিলাম, এখনও ঠিক ততটাই আমরা গর্বিত। তবে এখন আমরা খুব ভালো থাকতাম। সামনে ওর বিয়েও ছিল, ওই প্রসঙ্গ আমি যেতেই চাই না আজকের দিনটাতে। তবে আমাদের লড়াই চলতেই থাকবে এই বিচারের দাবিতে। একজন যে দোষী তাকে যে ধরে তদন্তের নামে যে প্রহসন আমাদের সঙ্গে হচ্ছে, এটা আমরা মানব না। সিবিআই এখনো সেই ওই একাই সঞ্জয় রায় দোষী, এটাই আমাদের বোঝানোর চেষ্টা করছে। আমরা বলেছি যদি এই দেশের 140 কোটি মানুষ কাউকে বিশ্বাস করাতে পারেন এটা, তাহলে আমরা এটা মেনে নেব। মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড নয়, সব ব্যারিকেড উড়ে যাবে। মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার। মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে, এই পদযাত্রায়, সেটাই হচ্ছে ব্যাপার। আমি এখন বলেছি সবাইকে কাল আজকে নবান্ন অভিযান আসার জন্য সবাই স্বাগত জানাই। কালীঘাট চলো অভিযানে কি আপনারা? কালীঘাট চলো অভিযানে যদি আমাদের নবান্ন অভিযানে কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই কালীঘাট অভিযানও আমরা প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এটা তো প্রথম দিন থেকে যে আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখালেও ঠিক মতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে? এটা থেকে বলতে হয় কি অভিযোগ না, ওই এক ঘরে করে দাও, আগে যা দিনে যেমন সেরকম ভাবেই আমরা করা আছি। পাড়া প্রতি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের ভয় সেরকম ভাবে ভয় দেখানো হয়েছে।